अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वसारिऊ इला मग़फ़िरतिम मिर रब्बिकुम व जन्नतिन अर्दुहस समावातु वल अर्द उइद्दत लिल मुत्तक़ीन الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون أولئك جزاؤهم مغفرة من ربهم وجنات تجري من تحتها الأنهار خالدين فيها ونعم أجر العاملين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর তোমরা তোমাদের রবের মাগফিরাত এবং ওই জান্নাতের দিকে দৌড়াও যার প্রশস্ততা আসমান সমূহ এবং জমিনের সমতুল্য, যেই জান্নাতকে মুত্তাকিদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে। মুত্তাকি তো তারা যারা সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায় ব্যয় করে আর ক্রোধ হজম করে এবং লোকদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে। বস্তুত আল্লাহ মুহসিনিনদেরকে ভালোবাসেন। আর যারা যখন কোনো অশ্লীল কাজ করে অথবা নিজেদের প্রতি জুলুম করে, অন্যায় করে, তারা সঙ্গে সঙ্গে আল্লাহর স্মরণ করে, অতঃপর তারা তাদের গুনাহের জন্য আল্লাহর কাছে মাগফিরাত কামনা করে। আল্লাহ ব্যতীত আর কে গুনাহ মাফ করতে পারে? তারা বারবার এই গুনাহগুলো করে না এবং তারা জেনে শুনে বারবার এই গুনাহগুলো করে না যে গুনাহগুলো তারা করত। এরাই হচ্ছে তারা যাদের প্রতিদান হচ্ছে তাদের রবের পক্ষ থেকে মাগফিরাত এবং ওই জান্নাত যার তলদেশ দিয়ে নানা ধরনের নদ নদী প্রবাহমান, সেখানে তারা স্থায়ীভাবে বসবাস করবে এবং যারা আমলকারী তাদের জন্য কতই না চমৎকার এবং উত্তম প্রতিদান। আমি আপনাদের সামনে সূরা আল ইমরানের 133 থেকে 136 নম্বরে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি, এর স্মরণ অনুবাদ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের প্রথমেই ওয়াসারিউ বলেছেন, নির্দেশসূচক শব্দ ওয়াসারিউ। আর সারিউ শব্দটা মূলত হচ্ছে সারা সিন রাই, যেটার অর্থ হচ্ছে দ্রুত যাওয়া। তো এখানে রূপান্তর হয়ে যে শব্দটি আমরা যেভাবে উচ্চারণ করছি সারিউ, আরবি ব্যাকরণে একটি কথা আছে, মূল শব্দের মধ্যে যদি কোনো একটি অক্ষর বৃদ্ধি করা হয় তখন ওর যে সাধারণ অর্থ থাকে সেই সাধারণ অর্থের তীব্রতা অথবা একটা মান বৃদ্ধি পায়।
তো এখানে তোমরা দৌড়াও, এটা হচ্ছে আমরা সহজ সরল ভাষায় যে তোমরা দৌড়াও, কিন্তু শব্দটাকে যেভাবে বলা হয়েছে ওয়াসারিউ, যেমন ওয়াকাতিলু, লড়াই সংগ্রাম তো এক পক্ষীয় হয় না, দুই পক্ষীয় হয়। এই জন্য কাতিলু বলতে তোমরা পরস্পর যখন যুদ্ধ করো, আবার এক পক্ষীয় হতে পারে, একটা পথের জন্য সংগ্রাম করা, যাই হোক বেশি তার দিকে যাচ্ছি না। এখানে সারিউ বলতে তোমরা পরস্পর প্রতিযোগিতা করে দৌড়াও, তোমরা পরস্পর প্রতিযোগিতা করে দৌড়াও দুটো জিনিসের দিকে, একটি হচ্ছে মাগফিরাত, আরেকটি হচ্ছে জান্নাত। সেই জান্নাতের একটা বর্ণনা দেওয়া হয়েছে, যেটা কত বড় তার একটা ধারণা দেওয়া হয়েছে, যে সেটা 7 স্তর বিশিষ্ট আসমান, এবং জমিনেরও 7 স্তর আছে, অন্য হাদিস দ্বারা প্রমাণ আছে, জমিনেরও 7 স্তর আছে আসমানের মধ্যে। সুতরাং এর সমতুল্য, এটা একটু ধারণা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছে। এরপরে আল্লাহ মুত্তাকি কারা তাদের কিছু গুণাবলী আয়াতে বলেছেন, যদিও কোরআনে কারীমের বহু জায়গাতে মুমিনদের মুত্তাকিদের বৈশিষ্ট্য এবং গুণাবলী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরেছে। সবগুলোকে যদি একসাথে করা যায়, অনেক গুণাগুণ, অনেক বৈশিষ্ট্য সেখানে আমরা দেখব। যখন ঈমান নিয়ে মুমিন হয়ে যদি মৃত্যুবরণ করি, অথবা এই ধরনের মুমিন যাদের বিজয়টা সুনিশ্চিত বলে আল্লাহ বলেছেন, আপনাদের যে আয়াতটা মুখস্থ আছে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। এই যে মুমিন বললেন, তোমরা যদি সত্যিকার মুমিন হও, তাহলে কোরআনে বর্ণিত মুমিনের যে সংজ্ঞা, যে গুণাগুণ, যে বৈশিষ্ট্য, এটা যাদের মনে আর্ন হবে, যারা অ্যাটেইন করবে, তারা কিন্তু মুমিন। এই সকল মুমিনদের জন্য আল্লাহর এই ওয়াদা, এটা আমাদের মনে রাখতে হবে। একইভাবে মুত্তাকিদের জন্য জান্নাত আল্লাহ তৈরি করে রেখেছেন, যে মুত্তাকিদেরও অনেক গুণাগুণের কথা বলা হচ্ছে। এমন না যে ওইটার সাথে বিপরীত গুণ, ওইটার সাথে, এটা হইতে পারে কতগুলো একই ধরনের, কিন্তু এই সকল গুণাগুণ অর্জন করে যারা ইমানদার, যারা মুত্তাকি হবে, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পুরস্কারের কথা বলেছেন, তাদের এই প্রাপ্তির কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। আসলে এই আয়াতটি এর আগের আয়াতগুলোর ধারাবাহিকতায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতগুলো নির্দেশনা জারি করেছেন। এটার আলোচ্য বিষয়ের মধ্যে হচ্ছে যে বিভিন্ন যুদ্ধ, বিশেষ করে উহুদ যুদ্ধের পর্যালোচনা ওখানে আছে, যেটা আমাদের বাস্তব জীবনের, বাস্তবে আমাদের আন্দোলনের জীবনের জন্য অপরিহার্য। এখানে তাওহীদের কথা আছে, এরপর এখানে ইহুদি নাসারাদের সাথে, কাফের মুশরিকদের সাথে দ্বন্দ্বের কথা বলা আছে, তার মুমিনদের অবস্থার কথা বলা আছে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজস্ব একটি সুন্নাহ কাউনিয়া বলা হয়, ইউনিভার্সাল ট্রেডিশন অফ অলমাইটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যেটাকে আরবিতে সুন্নাহ কাউনিয়া বলা হয়। আল্লাহ বিশ্ব ব্যবস্থা একটা নিয়মে চলে, সূর্যের জন্য একটা সুন্নাত আল্লাহ আছে, চন্দ্রের জন্য আছে, গাছপালার জন্য আছে, সবার জন্য, এটাকে সুন্নাহ কাউনিয়া বলা হয়। বিশ্ব পরিচালনার জন্য আল্লাহ যাদের জন্য যেই ব্যবস্থা দিয়েছেন, যে অর্ডার আল্লাহ দিয়েছেন, সেটাকে সুন্নাহ কাউনিয়া বলে। এইটার ক্ষেত্রে এই দিক থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাদেরকে বিজয় দেবেন, কাদেরকে পরাজয়ে বরণ কারা করবে, এর একটা নীতিও এই সূরাটিতে আলোচনা হচ্ছে। তো সে যাই হোক, এই আলোচনার প্রথম দিকে যে বিষয়গুলো আসছে, সেখানে এর পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতিপয় নির্দেশনা দিয়েছেন। তো সেই নির্দেশনার প্রথম নির্দেশটা আছে হচ্ছে যেটা এর পরের আগের আয়াত, আমাদের তো 133 শুরু করছি, 132 নম্বর আয়াত, যে ওয়াতিউল্লাহ ওয়ার রাসূল লাআল্লাকুম তুরহামুন, তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো, তাহলে তোমরা রহমত প্রাপ্ত হবে, আশা করা যায়। এই জন্য আনুগত্যের একটি ফলাফল হচ্ছে যে আনুগত্য আল্লাহ এবং তার রাসূলের হলে তারা অবশ্যই রহমত প্রাপ্ত হবে। একজন মুফাসসির বলেছেন, মানে যারা তাবিঈনের মধ্যে, সম্ভবত মজাহিদ, নামটা স্পষ্ট মনে নেই দেখে আমি নামটা বলছি না, তিনি বলছেন যে কোরআনে কারীমের মধ্যে লাআল্লাহ শব্দটা অর্থ হচ্ছে সম্ভবত, যেটা আশা করা যায়, এই অর্থ। এর প্লেন অর্থ হচ্ছে আশা করা যায় এটা হবে। তাহলে আল্লাহ কি আশা করা যায় এটা হবে না? এই জন্য তিনি তাফসিরে বলা হয়েছে কোরআনে কারীমে যত লাআল্লাহ শব্দ আছে সবগুলো তাহকীকের অর্থ। তাহলে হচ্ছে অবশ্যই, ইনশিওর, তাহকীক যেটাকে বলা হয়, নিশ্চিতের অর্থ, মানে তারা অবশ্যই তারা রহমত প্রাপ্ত হবে। দ্বিতীয় নির্দেশনা হচ্ছে এটা,
প্রথম নির্দেশনা হচ্ছে আল্লাহ তাআলা রাসূলের আনুগত্য, আমরা সেদিকে আলোচনা যাব না। দ্বিতীয় নির্দেশনা হচ্ছে ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কা'আরদিস সামাওয়াতি। ঠিক একই ধরনের ভাষাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো কয়েকটি আয়াতে এই কথাটি অর্থটি বুঝিয়েছেন। সেখানে ব্যবহৃত হয়েছে সাবিক, সেখানে আল্লাহ বলেছেন সাবিক। এটা হচ্ছে আল হাদীদের 24 নম্বর আয়াত নাকি 21 নম্বর, শুধু 21 নম্বর আয়াত, সূরা আল হাদীদের 21 নম্বর আয়াত। সাবিকু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কা'আরদিস সামা। এখানে একটু কা'আরদিস সামাতে বেশি আছে, অর্থ এক। ওখানে আসমানকে বহুবচন বলা হয়েছে, আর সূরা আল হাদীদের আসমান শব্দ সামা এক বচন ব্যবহার করা হয়েছে। একই অর্থ, একই মিনিং। ওখানে গ্রামারের দিক থেকে ওখানে সামাওয়াত আল্লাহ বহু বচন ব্যবহার করেছে, এখানে সামা এটাকে বলা হয় আরবিতে যারা মানুষের পড়া আছে আল্লাহ পড়া মধ্যে আছেন ইসমে জিন্স বলা হয়। জিন্স বলতে গোটা আসমানকে বোঝানো হয়, সেটা যত স্তর বৃষ্টি হোক না কেন। তো সুতরাং এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেছেন যে এরপরও সেখানে এখানে বলছেন উইদ্দাত লিল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, ওখানে বলছেন উইদ্দাত লিল মুত্তাকিন, আর এখানে সূরা আল হাদীদ বলছে উইদ্দাত লিল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, যে মুমিনদের জন্য আল্লাহ জান্নাত তৈরি করে রেখেছেন যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান এনেছে। এই যে প্লেন আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনার অর্থ শুধু প্লেন হিসেবে গ্রহণ করা না। এই জন্য হাদিসে আমাদের দেশে একটা হাদিস বেশি প্রসিদ্ধ, যেটা মানুষদের খুব বেশি আশান্বিত করেছে, যে লা ইলাহা ইল্লাল্লাহ বলছে জান্নাতে যেতে পারবো। যে হাদিসে আছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, সহিহ হাদিস, বুখারী মুসলিম শরীফ সব সহিহ হাদিস গ্রন্থই আছে। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বললো সে জান্নাতে গেল। কিন্তু এই হাদিসে আরো কয়েকটি বর্ণনা আছে, সেখানে এক একটা হাদিসের ব্যাপারে কয়েকটা শব্দ বাড়তি আছে। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সাদিকান বিকলবি দাখালাল জান্নাহ, এখানে সাদিকান বিকলবিহি আছে, আর এখানে খালিসান মিন কলবিহি। তাহলে সাদিকান বিকলবি কি সততার সাথে যারা এই ঘোষণা দিল যে দেয়ার ইজ নো কি অর্শিপ বলে, আমি এখানে অর্শিপ বাট আল্লাহ, আল্লাহ ছাড়া আর কোন সত্য মাবুদ নাই বা ইলাহ নেই, এটা সততার সাথে যারা ডিক্লার করে ঘোষণা করে তারা। আর ওইটার অর্থ হচ্ছে খালিসান, নিষ্ঠার সাথে যারা করে। তাহলে সততার সাথে যারা লা ইলাহা কালিমাতুত তাওহীদের ঘোষণা যারা দেয় এবং নিষ্ঠার সাথে যারা ঘোষণা দেয়, তারা এই কালেমার দাবির বিপরীত এক বিন্দু চলতে পারে, এক বিন্দু না। আমি একটা কথা খুব বেশি বলি, সেটা হচ্ছে বেশি পরিমাণ বেশি করে বলি, সেটা হচ্ছে আমরা কিন্তু ইসলামের ব্যাপারে এই যে ফরজ পালন করার ক্ষেত্রে আমরা অনেক আগে থেকেই ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল এগুলাকে ভাগ করেছি। আমাদের ওইটা ফরজ, ওইটাকে গুরুত্ব দিতে হয়, তারপরেরটা ওয়াজিব, এটা একটু কম গুরুত্ব দিলেও চলবে, এরপরে সুন্নতটা আর একটু কম গুরুত্ব দিলেও চলবে, এরপরে মুস্তাহাব সেটা আরো একটু লেস ইম্পর্টেন্ট ইত্যাদি আমরা ভাবি, এবং সেভাবেই আমরা অভ্যস্ত হয়েছি। কিন্তু সাহাবায়ে কেরাম যাদের মাধ্যমে এই দিন বিজয়ী হয়েছে, যারা দিনকে বিজয়ী করে আমাদের কাছে পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছে, যে বিজয়ী দিন নিয়ে আমরা সেই বিজয়ী দিনকে টিকিয়ে রাখতে পারছি না, তারা একটি কুফরি সমাজে সেই দিনকে বিজয়ী করেছেন রাসূলের সাথে থেকে, রাসূলকে দিয়ে বিজয়ী করেছেন, আর সাহাবায়ে কেরাম তার সাথে ছিলেন। এই জন্য বলা হয় যে আল্লাহর অনুগ্রহের মধ্যে একটি হচ্ছে আল্লাহ সর্বশেষ উম্মতের জন্য সর্বশ্রেষ্ঠ রাসূল প্রেরণ করেছেন, এটা অনুগ্রহ এই উম্মতের জন্য। 2 নম্বর, সর্বশ্রেষ্ঠ রাসূলের উপরে সর্বশ্রেষ্ঠ কিতাব পাঠিয়েছেন, যেটাকে আমরা ডিভাইন বুক বলি। সুতরাং সেখানে আর একটা হচ্ছে যে সর্বশ্রেষ্ঠ রাসূল সর্বশ্রেষ্ঠ কিতাব, এবং এই রাসূলের সঙ্গী হিসেবে সর্বশ্রেষ্ঠ মানুষদেরকে আল্লাহ তার সাথী হওয়া, সাহাবী হওয়ার জন্য আল্লাহ নির্বাচন করেছেন। এই এতগুলো অনুগ্রহ একসাথে হয়েছে, আর ফলাফল হয়েছে দিন বিজয়ী হয়েছে। সেই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন তারা ইসলামকে ফরজ, ওয়াজিব, নফল, সুন্নাত এভাবে ভাগ করে করে তারা আমল করেনি। তারা সবকিছু কি আল্লাহ রাসূল কোনটা করতে বলেছেন সেটা করা, কোনটা করতে নিষেধ করেছে সেটা। তাহলে এই করা আর না করার মধ্যে ইসলাম পালন, এটা আল্লাহ কোরআনে বলেছেন যে সূরা আল হাশর 7 নম্বর আয়াতে, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। তোমাদের জন্য রাসূল যা কিছু দিয়েছেন করার জন্য সেটা করো, গ্রহণ করো, আর যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকো। তাহলে সাহাবায়ে কেরামরা কিন্তু তারা এই করা আর না করা
এর মধ্যেই তিনটাকে পরিণত করেছেন। এর একটা, এটা বলে আমার নিচে যাচ্ছি, এর একটা সবচেয়ে বড় উদাহরণ সহিহ বুখারীতে হাদিস আছে, আবু বকর নিজে বলছেন রাদিয়াল্লাহু তাআলা, আবু বকর উইস আবু বকর, যিনি নবী রাসূলদের পরে, সমস্ত মানুষের মধ্যে নবী রাসূলদের পরে যিনি শ্রেষ্ঠ মুসলিম, শ্রেষ্ঠ মুমিন যিনি, তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে করণীয় হিসেবে যেটা আমি পেয়েছি সেটা যত তুচ্ছই হোক না কেন আমি সেটা করেছি, আর যেটা নিষেধ করেছেন আল্লাহর রাসূল সেটা যত তুচ্ছ আনইম্পর্টেন্ট নিষেধাজ্ঞা হোক না কেন আমি সেটা করিনি। কি কারণে? খাউফান আন আযীম, যেটা করার কথা ছিল আমি ওটাকে তুচ্ছ মনে করে করিনি, যেটা না করার কথা ছিল সেটাকে আমি তুচ্ছ মনে করে করেছি। এই শুধুমাত্র এই কাজটা এই জন্য করি নাই যে এই কাজের কারণে, এই কাজ করার কারণে আমি পথভ্রষ্ট হয়ে যাই কিনা। তাহলে মুমিনদের যে গুণাবলী আবু বকরের জন্য যা আমাদের জন্য তাই, সাহাবায়ে কেরামদের জন্য যা আমাদের জন্য তাই, এই বিষয়টা আমাদের মাথায় সবসময় রাখতে হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে সাবিকুন, আমরা হাদিসে বলছি 25 কি আয়াতে। এছাড়া যেহেতু নির্দেশ, এই জন্য যে কোনো নির্দেশের, কোরআন এবং সুন্নাহর যে কোনো নির্দেশের ফার্স্ট অ্যাপ্লিকেশন হচ্ছে দিস ইজ ম্যান্ডেটরি। এর সাধারণ ভাষায়, সাধারণ সরল অর্থে এটা হচ্ছে অপরিহার্য। তাহলে আমাদেরকে মাগফিরাতের জন্য দৌড়াইতেই হবে, ম্যান্ডেটরি আমাদের জন্য। জান্নাতের জন্য আমাদের দৌড়াতেই হবে। এই ক্ষেত্রে আমি যাকে খুশি তাকে পিছিয়ে ফেলে যাও, ফালিয়াকুফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। এই জান্নাত পাওয়ার জন্য যারা প্রতিযোগী তারা প্রতিযোগিতা করেই যাবে, সুতরাং ওইখানে আমি কি আগে উঠবো, এই প্রতিযোগিতা আমাদের থাকতে হবে। এর সাথে আরো কিছু আয়াত আছে যেখানে আল্লাহ বলছে সূরা আলে ইমরান 114 নম্বর আয়াতে, ওয়ায়ুসার, ওখানে মুমিনদের গুণাবলী বর্ণনা করতে গেলে আল্লাহ বলেন ওয়ায়ুসারিউনা ফিল খায়রাত ওয়া উলাইকা হুমুনাস সালিহিন, যে তারা সবসময়ের জন্য যাবতীয় কল্যাণ কাজের জন্য তারা দৌড়ায়, প্রতিযোগিতা করে, কেউ বসে থাকে না, তারা প্রত্যেকেই দৌড় থাকে, ভালো কাজগুলো, কল্যাণের কাজগুলো তারা করতে থাকে, আর এরাই হচ্ছে সৎকর্মশীল ব্যক্তি। একইভাবে সূরা আল মুমিনুন এর 11 নম্বর আয়াতে প্রায় একই ভাষায় আল্লাহ বলছেন উলাইকা ইউসারিউনা ফিল খায়রাত ওয়া হুম লাহা সাবিকুন, এরাই, এর গুণাবলী যেগুলো তার আগে বলা আছে, এরাই সকল কল্যাণের কাজে আগে আগে দৌড়ায়, আর এরাই প্রতিযোগিতে অগ্রগামী থাকে। ওয়া হুম লাহা সাবিকুন, এরাই অগ্রগামী থাকে। এই প্রসঙ্গে এই বিষয়গুলো আল্লাহ এখানে আমাদের সামনে তুলে ধরেছেন। তাহলে সেক্ষেত্রে এখানে আমাদের প্রথম নির্দেশনা যে মাগফিরাতের দিকে দৌড়াবো। এই মাগফিরাত অর্থ হচ্ছে আল্লাহর কাছে সরাসরি ক্ষমা প্রার্থনা করা, এবং এটাই হবে আমাদের হ্যাবিচুয়াল পথ, সবসময়ের জন্য আমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব। আর 2 নম্বর এটা হচ্ছে যে ক্ষমা পাওয়ার জন্য আমাকে উপযুক্ত হতে হবে। সেই ক্ষমা পাওয়ার জন্য উপযুক্ততা অর্জন করতে হলে আমাকে হয়তো আল্লাহ তার রাসূলের আদেশ এবং নিষেধগুলো আমাদেরকে মেনে চলতে হবে, যেটাকে সৎকর্ম বলা হয়, যেটাকে সৎকর্ম বলা হয়। তাহলে এখানে মাগফিরাতটা টার্গেট, কিন্তু সেই মাগফিরাত আল্লাহর কাছে পাওয়ার জন্য আমাকে আল্লাহ এবং তার রাসূল যে বিষয়গুলো আমাদের জন্য করণীয় বর্জন করেছেন সেটাকে আমাদের ফুললি তার অবিডেন্ট হতে হবে, ফুললি তার আনুগত্য আমাদের করতে হবে। তো এটা হচ্ছে এই। এছাড়াও আরেকটা বিষয় আছে, আমরা যদিও কোরআনে কারিমে বিভিন্ন আয়াতে আল্লাহ বলছেন যে তোমাদের জন্য জান্নাত রয়েছে তোমাদের আমলের বিনিময়ে, আমি শোনাবো, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আমি আপনাদেরকে শোনাচ্ছি এখানে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলিমের হাদিসটা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন قال রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাইন ইউনজিয়া আহাদাম মিনকুম আমাল, লাইন ইউনজিয়া মিনকুম আহাদান আমাল, কোন ব্যক্তিরই তার আমল তাকে মুক্তি দেবে না, কখনো মুক্তি দেবে না। লাইন বলছেন না, নেভার, নেভার ফ্রি হিজ অন হিজ গুড ডিডস, তার ভালো কাজগুলো তাকে কখনোই তাকে মুক্তি দেবে না, নাজাত দেবে না। এটা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তখন সাহাবীদের মধ্যে একজন বললেন ইয়া রাসূলুল্লাহ ওয়ালা ইয়াকা ইয়া রাসূলুল্লাহ,
আপনাকেও কি আপনার আমল নাজাত দেবে না, অর্থাৎ বা জান্নাত দেবে না? তখন রাসূল বললেন, ওয়ালা ইয়া, আমাকেও দেওয়া, আমার আমল আমাকেও নাজাত দেবে না, তবে ইল্লা আইয়াতাগাম্মাদানি আল্লাহু মিনহু বিরাহমা, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আগেই তার পূর্ণাঙ্গ রহমত দ্বারা আমাকে ঢেকে রেখেছেন, সুতরাং আমাকে আল্লাহ এইটার উপরে তুলে দিয়েছেন। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার আমলও আমাকে জান্নাতে নেবে না, নাজাত দেবে না, তবে আল্লাহ আমাকে আগেই তার রহমত দ্বারা আচ্ছাদিত করে আমার জন্য এটাকে নিশ্চিত করেছেন। ওয়ালাকিন সাদ্দিদু, তবে এইটা শুনে তোমরা মনে করো না যে তাহলে তো আমল করে তো লাভ নাই, এখন তো করে কি আমল করলেই তো যাওয়া যাবে না, তাহলে আমল করে লাভ। তোমরা কিন্তু এটা মনে করে কোনো বরং তোমার সঠিক পথে থেকে তোমাদের কাজটা তোমরা ভুলে যাও। ওয়ালাকিন সাদ্দিদু, তোমরা সঠিক পথে সিধাভাবে চলে এই কাজগুলো আল্লাহ রাসূলের আনুগত্য আদেশ তোমরা করে যাও। তা এখন অন্য একটি আয়াতে আল্লাহ সূরা নাহলের 32 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন, তোমরা যে সৎকর্ম করেছো এর কারণে তোমরা জান্নাতে প্রবেশ করবে। তাহলে এখানে সৎকর্ম করেছো এর কারণে কি জান্নাতে প্রবেশ করো। তাহলে আগের হাদিসটা এটাও সহিহ। এখন একদল লোক তো আমাদের বলতেছে হাদিস অস্বীকার করে, বিশেষ করে কোরআনের আয়াতের সাথে যেটা কন্ট্রাডিক্ট করে সেটা হাদিস কয়, ওটা পরিত্যাজ্য না। তো যাই হোক, আল্লাহ আমাদেরকে এখান থেকে হেফাজত করুন। তো সুতরাং এখানে উদখুলুল জান্নাতা বিমা তা'মালুন, এরপর আরেকটা আছে তিলকাল জান্নাতু বিমা কুনতুম তা'মালুন, ওই জান্নাতটা তোমাদের জন্য যেটা তোমাদের আমলের কারণে পাবে। তাহলে এই হাদিসের সাথে বিপরীত কোন? আসলে এই ব্যাপারে মুফাসসিরিন কেরামদের এটার মধ্যে সমন্বয় হচ্ছে যে আপনি যখন নিষ্ঠার সাথে আমল করবেন, সেই আমল করার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি যখন পাবেন, তখন আল্লাহ আপনাকে জান্নাতের উপযুক্ত করবেন, আপনার গুনাহ মাফ করে দিবেন, আপনার ত্রুটি থাকলে সেগুলো মাফ করে দিবেন এবং আপনাকে জান্নাতের। এই জন্য ওখানেও বলছে যে আমল ছাড়া তুমি পাবা না। তুমি আমল করছিলা, তোমার আমল আল্লাহ সন্তুষ্ট হয়েছে, তোমার ত্রুটি বিচ্যুতি কিছু থাকলেও সেটা আল্লাহ মাফ করে দিছে, দেন তোমাকে জান্নাতের ওয়ারিশ করেছে, এভাবে সমন্বয় করা হয়েছে। আরেকটা হচ্ছে, একটা জিনিস খেয়াল করবেন, এটা আকীদার সাথে সম্পৃক্ত। উইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাত এটা মুত্তাকিদের জন্য তৈরি করা, প্রস্তুত করা হয়ে গেছে, প্রস্তুত করা আছে। আমাদের কিন্তু এটা বিশ্বাস করতে হবে যে জান্নাত জাহান্নাম কাফেরদের জন্য, জান্নাত মুমিন মুত্তাকিদের জন্য। এটা অলরেডি মেড, এটা পরে আল্লাহ তৈরি করবেন, এই বিশ্বাস করলে ঈমান শুদ্ধ হবে। আল্লাহ অলরেডি তৈরি করেছেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাহলে জান্নাতটা কোথায় আছে এটা আল্লাহ বলছেন, ইল্লিয়িনে আছে, একটা সূরা মুতাফফিফিন আয়াত আছে, আবার জান্নাতুস সিজ্জিনে আছে এখানে। তাহলে মাঝখানে আসমান জমিনের, প্রশস্ত আসমান জমিনের এই সাথে জান্নাত জাহান্নামের কোথায় আছে, এটার কোনো কন্ট্রাডিক্ট নাই। একটা হলো উপরে, সবকিছু উপরে, একটা সবকিছু নিচে, তাহলে এটার কোনো কন্ট্রাডিক্ট নেই। আচ্ছা, এর কিছু যে গুণাবলী, সেই গুণাবলীর মধ্যে একটা আল্লাহ যে বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, এক নম্বরটা হচ্ছে যেটা আপনারা সবসময় করেন, আবার মানুষদের দ্বারা করান। ইনফাক ফি সাবিলিল্লাহ নিজেরাও করেন, আবার মানুষদেরকে দ্বারাও করান। তো এইটাই হচ্ছে যে সচ্ছল এবং অসচ্ছল অবস্থায়। আর এটা করতে গিয়ে যেন আমার মনে কোনো ধরনের সংকীর্ণতা না আসে, আমি যেন বিরক্ত বোধ না করি, এই বিষয়টা আমাদের মানে এইখানে আমরা করি। সুতরাং এখানে আমি আপনাদের কাজ করতে চাই না। তো এইখানে আমরা অন্তত পক্ষে যেন আমরা বিরক্ত বোধ করে না করি, কারণ বিরক্ত বোধ করে কাজটা করলে আমার হয়তো করা হতে পারে আল্লাহ আমার জন্য পুরস্কার দেবেন। এই জন্য আমরা এই বিষয়টা সকলেই খেয়াল রাখবো যে এইটা অনেক বড় ধরনের বিষয়। ইনফাকটা আমাদের জীবনের একটি অংশ বা ইমানের একটি অংশ, অর্ধেক জান এবং মালটা। আর এই দুটো জিনিসকে নেয় আমার দৃষ্টিতে, জান আর সম্পদ দুটো মিলে একজন মানব সত্তা। ডাক্তাররা চিকিৎসা কি বললো তা যায় না, তবে মানব সম্পদের তার জীবনটা আর তার সম্পদটা দুটো মিলে একটা সত্তা। আর যখন আল্লাহ এই তাজকিয়ার কথা বলেন, তখন তার জীবনের পবিত্রতা, তার ওই সম্পদের পবিত্রতা, দুইটা পবিত্রতা একসাথে হলে ওই মানুষটা পিওর মানুষ। আমাদের অনেক মানুষ আছে, অনেক বাহ্যিক আমল আখলাক ভালো, কিন্তু ব্যবসা বাণিজ্য করলে হালাল হারামের কোনো বাদ বিচার নেই। উপার্জনের ক্ষেত্রে কিভাবে হচ্ছে জানে, চেষ্টা করে দরকারি, চিন্তাও নেই, ওদিকে কেউ নাই, মনে করছে আমি নামাজ পড়ছি, হসপিটাল করছি, তাহাজ্জুদ করছি, বছরে 2-3 বার ওমরা করছি, হজও করতেছি পারলে যতবার, কিন্তু তার
ইনকাম, তার সম্পদ কিভাবে সার্কুলেট হচ্ছে, কিভাবে আসতেছে সেদিকে নেই। সুতরাং এই বিষয়টি আমাদেরকে মনে রাখতে হবে। এটা আমাদের ইমানের একটি কন্টিনিউয়াস একটি কাজ হচ্ছে, আমার জীবন থেকে আমার যেমন যেটা দরকার সেটা যেমন দেবো, আমার সম্পদ থেকেও আমি এভাবে আল্লাহর পথে আমরা ব্যয় করি। তো এটাই হইতে হবে নিষ্ঠার সাথে এবং স্বচ্ছন্দতার সাথে। আবু বকর নিয়ে যখন সবকিছু দিয়েছেন, আবু বকরের মনে কিন্তু কোনো লাগেনি। ওমর রাদিয়াল্লাহু আনহু অর্ধেকটা যখন দিয়েছে তার মনে কোনো প্রতিযোগিতা করছে, কোনো সময় পারি না, এবার আবু বকর চাইতে বেশি করে, এই জন্য অর্ধেক দিয়েছে। এরপরে কিন্তু যখন দেখছি ওনার সব নিয়ে আসলেন, ওমর বলছে আল্লাহর কসম করে বলেছে আর কোনোদিন আবু বকর আপনার সাথে আর কোনোদিন কোনো বিষয়ে প্রতিযোগিতা করবো, মনে মনে প্রতিযোগিতা করবো না আপনার সাথে। আর কেমন করবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আজকে গরিবকে খাওয়াইছে কে? সবাই। আবু বকর দাঁড়িয়ে বললেন আনা ইয়া রাসূলুল্লাহ। জানাজায় অংশগ্রহণ করছে কে? বলছে আনা ইয়া রাসূলুল্লাহ। এরকম 6টা প্রশ্ন করেছেন, সবগুলোর উত্তর আবু বকর দিয়েছেন আমি করেছি। রাসূল বললেন তুই জান্নাতের যে কোনো দরজাতে প্রবেশ করবি। সুতরাং যাই হোক, এগুলো আমাদের অতীতে যারা আছেন তাদের আমরা চাই যে এগুলো, এই ধরনের গুণাগুণগুলো যেন আমাদের মধ্যে অর্জিত হয়, বিশেষ করে যারা মানবতার মুক্তি আর আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য যারা শপথ দিয়েছি, যে সূরা আন-নিসা 75 নম্বর আয়াত, জামালাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসা। সুতরাং তাদের এই গুণটা, এই পর্যায়ে যেতে হবে, আমাদের চেষ্টা করতে হবে সেই পর্যায়ে নেওয়ার জন্য, আমাদের মানটাকে সেইভাবে নিতে হবে, ওই পর্যায়ে নিতে হবে। সুতরাং আর এর জন্য আমাদের প্রয়োজন হচ্ছে আমার মধ্যে দিনের এবং ইমানের গুণাবলী ভাবটা এতটা হবে যে আমি যেন আল্লাহ ভীরু মুত্তাকি একজন ব্যক্তি, চেহারা শুরুতেও আমার উঠা বসার চাল যেন সব ক্ষেত্রে স্বাক্ষর বহন আমরা করতে পারি, স্বাক্ষর বহন যেন আমরা করতে পারি, বা এর জন্য আমরা সাক্ষ্য দিতে পারি। এই জন্য ওয়াকাযালিকা জাআলনাকুম ওয়াসাতাল লিতাকুনু শুহাদা, এই যে সত্যের সাক্ষ্য হওয়া, এই সত্যের সাক্ষ্য শুধুমাত্র আমাকে প্রশ্ন করলে তা না, আমি কথা বলবো না, হাঁটবো, লোকেরা বলবে না এই বিচারা সত্যের একটা মডেল, এই ব্যাপারটা ইসলামের একটা মডেল। এই বিষয় এরকম যেন আমার, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে দেখাও, জান্নাতি লোক যদি দেখতে চাও এই কালো মেয়েটার দিকে দেখো। তো এরকম সাক্ষ্য আমাদের কাছে যদি আমাদের কাছে আসে, তো শুধু এই জন্য আমাদের চেষ্টা করতে হবে এই বিষয়গুলো আমাদের সবসময় জন্য এটা করতে রাখতে হবে। এরল কাযিমিনাল গায়যা, কাযিমিনাল গায়যা, এটা আমরা ক্রোধ সম্বরণ, এই ক্রোধ সম্বরণ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াল কাযিমিনাল গায়যা, ওয়াল কাযিমিনাল গায়যা, এটা যেমন এখানে বলা আছে, একইভাবে সূরা শুরার 32 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশ ওয়া ইযা মা গাদিবু হুম ইয়াগফিরুন। এদের মধ্যে যখন রাগ বা ক্ষোভের সৃষ্টি হয়, তারা তো বড় বড় অশ্লীল কাজ, গুনার কাজগুলো বিরত থাকেই, এমনকি কোনো কারণে তারা যদি রাগান্বিত হয় তখন তারা সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে ক্ষমা চায়। তারা যখনই তাদের মধ্যে ক্রোধ বা ক্ষোভ জন্মে, সঙ্গে সঙ্গে তারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। এই জন্য রাগ হলে একটা হাদিসে আছে যে আপনি যখন রাগ হবে, যদি দাঁড়ানো থাকেন তো বসবেন, আর বেশি বেশি করে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আমি সৌদি আরবে দেখছি দুজন ঝগড়া হচ্ছে, তৃতীয় জন যা বলছে ইয়া মুহাম্মদ, ওরা তো কমনলি যার নাম জানে না তাকে হয় আব্দুল্লাহ বলে অথবা মুহাম্মদ বলে, ইয়া মুহাম্মদ সাল্লি আলা নবী, সাল্লি আলা নবী, দুজন ঝগড়া করতেছে, সাল্লি আলা নবী, সাল্লি আলা নবী। সুতরাং এই বিষয়গুলো আমরা খেয়াল করব। আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত আছে, সহিহ বুখারীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বললেন, লাইসাস শাদীদু বিসসরাআতি ইন্নামা শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু। ওই ব্যক্তি বীর যোদ্ধা নয় যে ব্যক্তি কারোর সাথে মল্ল যুদ্ধে জয়লাভ করে, তাকে পরাজিত করে, ওই ব্যক্তি বীর নয়। বীর যুদ্ধ হচ্ছে যে ব্যক্তি নিজেকে ক্রোধের সময়, ক্ষোভের সময় তাকে দমন করে রাখতে পারে, তার ক্রোধ তাকে যে দমন করে রাখতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি এসে, ওটা সহিহ বুখারীর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে উপদেশ দেন। বাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন থেকে কারি থেকে কি বুঝছেন, ওনার মধ্যে তিনি কি বডি ল্যাঙ্গুয়েজ পাইছেন আল্লাহ জানেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন। তিনি বললেন যে লা তাকফুর, তোমাকে আর কি উপদেশ দেব, রাগ করবে না, কখনো তুমি রাগ করবে না। ফারাদ্দাদা মিরারান, বারবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলেটিকে বললেন যে রাগ করবে না, রাগ করবে না, রাগ করবে না। এটা সহিহ বুখারীর হাদিস। ওয়াল আফিনা আনিন নাস, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা।
তো ক্ষমা সুন্দর দৃষ্টির দেখে, এটা সূরা আল আরাফের মধ্যে, আরাফের একটি আয়াতে আল্লাহ বলছেন খুযিল আফওয়া ওয়া'মুর বিল উরফি ওয়া আ'রিদ আনিল জাহিলিন। তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা এইটাকে তোমাদের অভ্যাস করে নাও। প্রতিশোধ নয়, প্রতিশোধ মানে ক্ষমা কাকে বলে? আপনি ইচ্ছা করলে প্রতিশোধ নিতে পারেন, তাকে ক্ষমা। আর আপনি প্রতিশোধ নেওয়ারই কোনো সুযোগ নাই, সেখানে তার ক্ষমার প্রশ্ন আসে। এই জন্য আসল ক্ষমাটা এইটা। আপনি প্রতিশোধ নিতে পারেন না, তারপরও যে মনের দুঃখটা, আমি ঠিক আছে ওনাকে মাফি করে দিলাম, আমি প্রতিশোধ না নিতে পারলাম, কিন্তু কিয়ামতে আল্লাহর কাছে চাওয়ার তো আমি ওটাকে, তো ওটাও আমি তাকে মাফ করে দিলাম, এটা তো। কিন্তু প্রতিশোধ নিতে পারি, সেই সময় ক্ষমা করা দেওয়াটা হচ্ছে প্রশংসা, সেটা হচ্ছে ক্ষমা সুন্দর প্রশ্ন দেখা। এই জন্য এটা মুমিনদের সাধারণ নীতি বানিয়ে নিতে হবে, তাদের অভ্যাসে পরিণত করতে হবে যে আমি অন্যের প্রতি ক্ষমাপ্রবণ এবং ক্ষমাশীল দৃষ্টিতে আমি তাদেরকে দেখবো, তাদের ত্রুটি বিচ্যুতি। এর অনেক ক্ষেত্রে এই সকল বিষয়গুলো যদি অ্যাপ্লাই করতে আমরা পারি, অনেক কিছু আমাদের জন্য কাজে আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 3টি বিষয়ে কসম করে বলছেন। তার একটি হচ্ছে, কসম করে বলছেন, একটি হচ্ছে আপনি যদি দান করেন, মা নাকাসা মালুন মিন সাদাকা, আপনি আল্লাহর পথে যা ব্যয় করেন এটার দ্বারা আপনার আমার সম্পদ কমে না। এটাই আমাদের জন্য অনুপ্রেরণার বাতিঘর। এটাই যে আমি যে আমার 100 টাকার থেকে আমি 25 টাকা দান করলাম, আমার 75 টাকা হলো, এই 75 টাকা 75 টাকা নয়, এটা 75 কোটি টাকা দিতে হবে। আমাকে এই বিশ্বাস রাখতে হবে যে দানের কারণে সম্পদ কি কমে না, এই একটা রাসূল কসম করে বলছেন। 2 হচ্ছে ওমা যাদাল্লাহু আবদান বিআফবিন ইল্লা আজ্জান, আর আল্লাহ ওই বান্দা সম্মান বাড়িয়ে দেন যে ব্যক্তি অন্যদের প্রতি ক্ষমাশীল থাকে। আল্লাহ ওই ব্যক্তির সম্পদ বাড়িয়ে, ওই ব্যক্তির সম্মান বাড়িয়ে দেন যে ব্যক্তি ক্ষমা প্রবণ হওয়াটাকে তার অভ্যাসে পরিণত করে নেয়। আর 3 নম্বরটা হচ্ছে যেটা রাসূল কসম করে বলেছেন, মান তাওয়াবা লিল্লাহ রাফাহুল্লাহ, যে আল্লাহর ওয়াস্তে যে বিনয়ী হলো, আল্লাহ তার সম্মান এবং ইজ্জত তাকে বাড়িয়ে দেন, তাকে আল্লাহ উপরে তোলেন। তো সম্মানিত ভাইরা, এরপরে আল্লাহ এই লোকদের সম্পর্কে বলেছেন যে তাদেরকে আল্লাহ জান্নাত দেবেন। এর আগে জুলুম করলে, গুনার কাজ করলে, নিজের উপর জুলুম করলে, এরা আবার তওবা করে আর বারবার কাজ করে না। যদিও হাদিসে আছে কেউ যদি বারবার গুনার কাজ করেও, তাই বলে কি সে ক্ষমা চাওয়া বন্ধ করে দেবে? না। এই জন্য ক্ষমা প্রার্থনার ক্ষেত্রে বারবারের কোনো বার নেই, বারবারের কোনো বার। নিজের নফসের উপর জুলুম করা মানে, কোনো গুনাহের কাজ করা মানে নিজের নফসের উপর জুলুম করা। এই জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি ওই নামাজের শেষ বৈঠকে, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, আল্লাহ নিজের নফসের উপর জুলুম করেছি। আল্লাহ আদম আলাইহিস সালামকে আল্লাহ এই জন্য ক্ষমা করেছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তো সুতরাং এই সকল গুনার কাজ কিছু হয়ে গেলে এটার জন্য আমার কাছে সবসময় ক্ষমা প্রার্থনা করতে হবে। তবে ইচ্ছে করে আমি ক্ষমা প্রার্থনা করার জন্য তো কিছু তওবার একটা শর্ত আছে, কতগুলো 5-6টা শর্ত আছে। তার মধ্যে একটি হচ্ছে প্রথম নিষ্ঠা হতে হবে, 2 নম্বর হচ্ছে এই কাজটি আর করবো না বলে আল্লাহর সাথে প্রতিশ্রুতি দিতে হবে। তো এই সকল বিষয়গুলো মনে রাখবো। এর অর্থ হচ্ছে সম্মানিত ভাইরা, যে আমরা গুনার কাজ করব না, সবসময় আল্লাহ ওয়া রাসূলের আনুগত্যের উপর চলবো। এরপরে যদি ত্রুটি বিচ্যুতি আমার হয়েই যায়, এজন্য আমি ক্ষমা প্রার্থনা আল্লাহর কাছে বারবার করবো। আল্লাহ যেন আমাদের সকলকে অন্তত এই আয়াতগুলোতে যে গুণাবলীর কথা আল্লাহ বলে ধরেছেন, এগুলো যেন আমাদের মধ্যে অর্জিত হয়, আল্লাহর কাছে সেই তৌফিক কামনা করি। আমরা যেন আল্লাহর কাছে তার ক্ষমার উপযুক্ত হই, এই জন্য আমরা যেন সবসময় ভালো কাজ করি। ভালো কাজ করলে আল্লাহর ক্ষমা পাওয়ার উপযুক্ত হবে। সুতরাং এবং এর বিনিময়ে তখন আল্লাহ জান্নাত দান করবেন। আল্লাহ আমাদের সকলকে আমাকে সকলকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।